হ্যালো বন্ধুরা, ওয়াইস জিকে কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে প্রায় 1000টির বেশি প্রশ্নোত্তর সলভ করব, কুইক রিভিশন করে নিব। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলি দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। ভারতে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। লাক বক্স কাকে বলা হতো? কুতুবুদ্দিন আইবককে। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? ইলতুৎমিশ, ঠিক আছে? নেক্সট দেখো, চহলগানি বা 40 চক্র কে গঠন করেন? চহলগানি বা 40 চক্র গঠন করেন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে ছিলেন? সুলতানা রাজিয়া। সিজদা ও পায়বস প্রথা কে প্রবর্তন করেন? গিয়াসুদ্দিন বলবন। নিজেকে জিল ই ইলাহি বা ঈশ্বরের ছায়া কে বলতেন? গিয়াসুদ্দিন বলবন। খলিফার অনুগামী বা খলিফার সেনাপতি উপাধি কে গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা চালু করেন আলাউদ্দিন খিলজি। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে। কাকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে পরিচিত। দিল্লি থেকে দেবগিরিতে অর্থাৎ দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিল কে? মোহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম প্রতীকী মুদ্রা, যাকে আমরা টোকেন কারেন্সি বলি, তা কে প্রবর্তন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে? নেক্সট দেখো, তৈমুর লং কার রাজত্বকালে ভারত আক্রমণ করে? 1398 সালে, সালটা মনে রাখবে, 1398, ঠিক আছে? তৈমুর লং ভারত আক্রমণ করেন, সেই সময় ভারতে ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ তুগলক, ঠিক আছে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলুল লোদি। দিল্লির শেষ সুলতান কে ছিলেন বলো? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি, ঠিক আছে? তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? সেকান্দার লোদি। সুলতান যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। দেওয়ান ই খয়রাত নামক বিভাগটি কে তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? পরবর্তী, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তুজুক ই বাবরি বা বাবরনামা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায় লেখা। খানোয়ার যুদ্ধ 1527 কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সঙ্গের মধ্যে। শের শাহের আসল নাম কি ছিল? ফরিদ খাঁ। কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? শের শাহ, ঠিক আছে? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা জিটি রোড কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন শের শাহ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে। আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরম খাঁ। মনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। দিন ই ইলাহি ধর্মমত কে প্রচার করেন? আকবর 1582-তে, মনে রেখো সালটা, ঠিক আছে? ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিকরি, এটা হচ্ছে আকবর। হলদিঘাটের যুদ্ধ 1576 কাদের মধ্যে হয়? আকবর, তার সেনাপতি ছিল মানসিংহ এবং রানা প্রতাপের মধ্যে। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব, ঠিক আছে? তারপর জাহাঙ্গীরের রাজসভায় আসা প্রথম ইংরেজ কে ছিলেন? এটা ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, ঠিক আছে? উইলিয়াম হকিন্স ছিলেন। মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় কার আমলকে? শাহজাহান। শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন মৃত্যুদণ্ড দিয়ে? জাহাঙ্গীর। শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন? ঔরঙ্গজেব। শিবাজির অভিষেক কত সালে হয়? 1674-এ রায়গড় দুর্গে। পুরন্দরের সন্ধি 1665 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? জয়সিংহ এবং শিবাজির মধ্যে। তারপর দেখো, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 সালে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা এই গ্রন্থটি কার রচনা? কৃষ্ণদেব রায়, ঠিক আছে? বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটা নির্মাণ করেন সিকান্দার শাহ। চৈতন্য মহাপ্রভু কার সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহের সমসাময়িক। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য। মীরাবাই কার আরাধনা করতেন? শ্রীকৃষ্ণের। ভারতের তোতা পাখি বা তুতি ই হিন্দ কাকে বলা হতো?
আমির খুসরোকে বলা হতো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, কিতাব উল রহেলা গ্রন্থটি কার? কিতাব উল রহেলা বা রাহেলা এটা লিখেছেন ইবন বতুতা। রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। নেক্সট দেখো, আমির ই কোহি যেটা কৃষি বিভাগ, তো এটা কে তৈরি করেছিলেন? আমির ই কোহি এটা নির্মাণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। চৌসার যুদ্ধ 1539 কাদের মধ্যে হয়? শের শাহ এবং হুমায়ুনের মধ্যে। কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? আকবর। বুলন্দ দরওয়াজা বা যেটা ফতেপুর সিক্রিতে রয়েছে কেন নির্মিত হয়েছিল? তো আকবরের গুজরাট জয়ের স্মারক স্মরণের জন্য এরা তৈরি করেছিলেন। তাকে মুজাহিদ বা ধর্ম সংস্কারক বলা হতো? ঔরঙ্গজেবকে। কোন সুলতান রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ইকতা প্রথা বা ইকতা সিস্টেম কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। তারপর তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। অলরেডি এটা করালাম। বিজয়নগর সাম্রাজ্য কে স্থাপন করেন? বিজয়নগর সাম্রাজ্য এটা স্থাপন করেন হরিহর ও বুক্কা 1336। বিখ্যাত হাজরা মন্দির এবং বিঠল্লন স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। তারপরে তালিকোটার যুদ্ধ, এটা তালিকোট হবে, টাইপিং মিস্টেক হচ্ছে, ব্যাটেল অফ তালিকোটা। তালিকোটার যুদ্ধ হয়, বিজয়নগরের পতন হয়েছিল এই যুদ্ধে 1565, মনে রাখবে 1565 তালিকোটার যুদ্ধ। বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ, যাকে আমরা জাফর খাঁ নামে চিনি। গোল গম্বুজ বিজাপুরে রয়েছে, কে নির্মাণ করেন? মোহাম্মদ আদিল শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার আকবর নামে পরিচিত আলাউদ্দিন হোসেন শাহ। মহাভারতের বাংলা অনুবাদ শিকর নন্দী কার আমলে রচনা করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহের। ঠিক আছে, গুণরাজ খাঁ কার উপাধীন ছিলেন? মালাধর বসু। কোন সুলতান পান্ডুয়ায় আদিনা মসজিদ নির্মাণ করেন? সিকান্দার শাহ। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ওস্তাদ আহমেদ লাহোরী। ঠিক আছে, ওস্তাদ আহমেদ লাহোরী। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। শাহজাহান নামা গ্রন্থটি কার রচনা? ইনায়াত খাঁয়ের। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? রাজা টোডরমল। আইনি আকবরী এবং আকবর নামা কার লেখা? আবুল ফজলের লেখা। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাট চিত্রশিল্পে অত্যন্ত আগ্রহী ছিলেন? চিত্রশিল্পে আগ্রহী ছিলেন জাহাঙ্গীর। কাকে পারস্যের নেপোলিয়ন বলা হতো? নাদির শাহকে। মুমতাজ মহলের আসল নাম কি? আরজুমান্দ বানু বেগম। ঠিক আছে, বা আরজুমান বানু বেগম। শের শাহের সমাধি কোথায় রয়েছে? বিহারের সাসারামে। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? আকবর 1575-এ। শিবাজির মন্ত্রিপরিষদ কি নামে পরিচিত? অষ্টপ্রধান। মারাঠা সাম্রাজ্যের ভূমি রাজস্ব আদায়ের দুটি কর কি ছিল? চৌথ এবং স্বদেশমুখী। শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? সমর্থ রামদাস। ঠিক আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে। মারাঠা শক্তির ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিসকে। সোমনাথ মন্দির কে লুট করেন? সোমনাথ মন্দির লুট করেছিলেন সুলতান মাহমুদ। ঠিক আছে, 1025 সালে। তরাইনের প্রথম যুদ্ধ 1191, পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192, এটাতে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিলেন। কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। গীত গোবিন্দম এর রচয়িতা জয়দেব কার সহকবি ছিলেন? লক্ষণ সেনের। সফরনামা কার ভ্রমণ বৃত্তান্ত? ইবন বতুতার। ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়ার নগরদ্বীপে 1486। দিল্লির জামে মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। মুঘল যুগে রাজভাষা কি ছিল? ফার্সি, যেটা আমরা পার্সিয়ানও বলি।
বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন? তুর্কি, যেটাকে চাগাতাই তুর্কি বলা হয়। নাদির শাহ ভারত আক্রমণের সময় দিল্লির সিংহাসনে কে ছিলেন? মোহাম্মদ শাহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইটালীয় পর্যটক নিকোলা কন্টি কার বিজয়নগরের আসেন কার সময়কালে? তো প্রথম দেবরায়ের সময়কালে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে ডাকতেন? শিবাজিকে। বিখ্যাত সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া কার সমসাময়িক ছিলেন? আমির খসরু এবং আলাউদ্দিন খলজি। কোন সুলতান প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান প্রথম রেশনের ব্যবস্থা করেন? আলাউদ্দিন খিলজি। দিয়ান-ই-আরিজ বা সামরিক বিভাগ কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন? মোহাম্মদ ঘুরির কাছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি রয়েছে। দিল্লির কোন সুলতান গঙ্গার জলে রাজধানী পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছিলেন? ঠিক আছে, গঙ্গার জলকে রাজধানীকে পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছিলেন সিকান্দার লোদি। আলাউদ্দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক আজমিরে। খুতবা পাঠ করার অর্থ কি? শুক্রবারের প্রার্থনায় সুলতানদের নামে প্রশংসা করা। জিয়াউদ্দিন বারনি কোন সুলতানের সভাকবি ছিলেন? ফিরোজ শাহ তুগলক। তারিক-ই-ফিরোজ শাহী কার লেখা? জিয়াউদ্দিন বারনি। কোন সুলতান নিজেকে নাব-ই-খুতবায় বা ঈশ্বরের প্রতিনিধি বলতেন? গিয়াসউদ্দিন বলবন। সুলতানি আমলে ওয়ালি বা মুফতি কাদের বলা হতো? ইকতা বা প্রদেশের শাসনকর্তাদের। ঠিক আছে, পরবর্তী দেখো, কে প্রথম দক্ষিণ ভারতের রামেশ্বরম পর্যন্ত জয় করেছিলেন? তো মালিক কাফুর। উলেমা কাদের বলা হতো? মুসলিম ধর্মতত্ত্ববিদ বা আইনজ্ঞদের বলা হতো উলেমা। দিল্লির কোন সুলতান বেকারদের জন্য কর্মসংস্থান দপ্তর খুলেছিল? ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন খলজির বাজারের যে তদারকি করার কর্মচারীদের কি বলা হতো? শাহানা-ই মান্ডি। ভারতের প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন, উন্নত করেছিলেন? সেটা শের শাহ। বখতিয়ার খলজি কার সেনাপতি ছিলেন? কুতুবউদ্দিন আইবক। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? বখতিয়ার খলজি। বিজয়নগর সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হচ্ছে কোন যুদ্ধ? তালিকটার যুদ্ধ, 1565। কে প্রথম গজনি থেকে ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ। ভারতের প্রথম আফগান শাসক কে? বহরুল লোদি। হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগমের। ঠিক আছে, আকবর কত সালে মনসবদারি প্রথা চালু করেন? 1571। শাহজাহান কার স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন? মুমতাজ। ঠিক আছে, এবং তার স্ত্রী মুমতাজের নামে তার নাম হয়েছিল মুমতাজ মহল। মোগল যুগে স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? মোহর বলা হতো। রূপোর মুদ্রাকে মোগল যুগে কি বলা হতো? রুপিয়া। কোন মোগল সম্রাট তামাক সেবন নিষিদ্ধ করেছিল? জাহাঙ্গীর। আকবরের সমাধিস্থল কোথায় রয়েছে? সেকেন্দ্রাবাদ বা আগ্রাতে যেটা রয়েছে। জাহাঙ্গীরের সমাধি কোথায়? লাহোরে, শাহদারাতে। আকবর কত সালে জিজিয়া কর রদ করেন? 1564-তে। ফার্সি পর্যটক বার্নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন? শাহজাহানের পরে ঔরঙ্গজেবের সময়ও এসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, কোন মুঘল সম্রাটকে খুররম বলা হতো? খুররম। এটা বলা হতো শাহজাহানকে। সেলিম কার ডাকনাম ছিল? জাহাঙ্গীরের। আকবরের জীবনের শেষ জয় কোনটি ছিল? আসিরগড় দুর্গ, 1601। যাবতীয় ব্যবস্থার কার আমলে প্রচলিত ছিল? আকবরের। বাবর কতবার ভারত আক্রমণ করেছিলেন? মোট 5বার। ঘরকরার যুদ্ধ 1529 কাদের মধ্যে হয়? আফগান সেনাপতি বাহিনী এবং বাবরের মধ্যে। শাহজাহানের শাসনকালকে কেন স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়েছে? কারণ তাজমহল, লালকেল্লা, জামে মসজিদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থাপত্যের কীর্তি কিন্তু ফুটে উঠেছে এই সময়কালে। স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের, 1615-তে। ঔরঙ্গজেবের আসল নাম কি? মঈনুদ্দিন মোহাম্মদ।
মুঘল আমলের বিচারক বা আইনজ্ঞদের কি বলা হতো? কাজী বলা হতো। নেক্সট দেখো, শিবাজির বাবার নাম কি? সাহজি ভোসলে। শিবাজির মায়ের নাম জিজাবাই। শিবাজি কোন যুদ্ধে আফজল খাঁকে হত্যা করেন? প্রতাপগড়ের যুদ্ধে 1659। মারাঠা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে। ঠিক আছে, নেক্সট দেখো, কে নিজেকে বিষ্ণুর অবতার বলে মনে করতেন? শিবাজি। বৈষ্ণব ধর্মের প্রসারে চৈতন্য দেবের সমসাময়িক শাসক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বিখ্যাত পণ্ডিত শঙ্করাচার্য কোন মতবাদের প্রবক্তা ছিলেন? অদ্বৈতবাদ। গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? তাওয়ালওয়ান্দি, বর্তমানে পাকিস্তানে। শিখদের শেষ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ। খালসা প্রথা কে প্রবর্তন করেন? গুরু গোবিন্দ, 1699। আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? গুরু অর্জুন দেব। সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় রয়েছে? আজমির শরীফে। বিজয়নগরের শ্রেষ্ঠ পর্যটক হিসেবে কে পরিচিত ছিলেন? ডোমিঙ্গো পেজ। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। অকাল তখত কে নির্মাণ করেন? গুরু হরগোবিন্দ। বুরুঞ্জি কি? এটা আহমদের অর্থাৎ অসমের ইতিহাস গ্রন্থ। ঠিক আছে, পরবর্তী দেখো, মোহাম্মদ বিন তুগলক কোন তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন? আদলি। হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। মুঘল যুগে শিল্পচিত্রের শ্রেষ্ঠ রূপকার কে ছিলেন? মনসুর এবং বিসেন দাস, জাহাঙ্গীরের আমলে। শের শাহের সময় উৎপাদিত ফসলের কত অংশ রাজস্ব নেওয়া হতো? 1/3। কার স্মৃতিতে আদিনা মসজিদ নির্মিত? এটা হচ্ছে হজরত পান্ডুয়া। তৈমুর রঙের ভারত আক্রমণের বছরটি ছিল 1398। বিখ্যাত পর্যটক নিকিতিন কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? রাশিয়া। সুলতানি যুগে কুতুব উল ইসলাম মসজিদটি কোথায় রয়েছে? দিল্লিতে। গিয়াসউদ্দিন বলবন কোন বংশের সুলতান ছিলেন? ইলবারি তুর্কি বা দাস বংশ। নেক্সট দেখো, কাকে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? সেটা হচ্ছে আকবর। শিবাজি এবং জয়সিংহের মধ্যে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি 1665। শের শাহের দিল্লির সিংহাসনে বসার আগে শাসক ছিলেন কোথাকার? বিহারের জৌনপুর বা সাসারাম। কোন মুঘল সম্রাটকে আলমগীর বলা হতো? ঔরঙ্গজেব। মুঘল সম্রাটদের মধ্যে দীর্ঘতম শাসনকাল কার ছিল? আকবর এবং ঔরঙ্গজেব, প্রায় 49 বছর। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? দারা শিকো। মারাঠার ইতিহাসে পেশোয়া শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী। প্রথম পেশোয়া কে ছিলেন? বালাজি বিশ্বনাথ। চহলগানি গোষ্ঠী কে দমন করেন? যেটা 40 চক্র, সেটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে কোন যুদ্ধে? সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে। অষ্টাদশ শতকের শেষ মহান মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব। ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন? মরক্কো থেকে। কোন শিখ গুরুকে বালগুরু বলা হয়? গুরু হরকিষানকে। আমির খসরুর বাদ্যযন্ত্রের নাম কি? সেতার এবং তবলা। তবল ই আদল বা বিচারের ঘণ্টা কে স্থাপন করেন? জাহাঙ্গীর। নেক্সট দেখো, ডাক ও হুলিয়া প্রথা কে চালু করেছিলেন? এটা আলাউদ্দিন খলজি। পদ্মাবত কাব্যগ্রন্থটি কার লেখা? মালিক মোহাম্মদ জয়সির লেখা। তারপরে দেখো, কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর কারণ কি ছিল? তো পোলো খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে মারা যান। ঠিক আছে, দিল্লির কোন সুলতান তামা এবং ব্রোঞ্জের টোকেন কারেন্সি চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান প্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরোপ করেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি আমলের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আমির খসরু। কিতাব উল হিন্দ গ্রন্থটির লেখক অলবেরুনি। অলবেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদ। সিয়স্তামনামা সিয়স্তনামা গ্রন্থটি কার লেখা? নিজামুল মুলুক। সুলতানি আমলের সরকারি ভাষা কি ছিল? ফার্সি।
বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রা কি নামে পরিচিত ছিল? সেটা ছিল প্যাগোডা। তারপরে দেখো, গজবেদকর বা হাতে শিকারী উপাধি কে নিয়েছিলেন? দ্বিতীয় দেবরায়। পরবর্তী প্রশ্ন, বাহামনি সাম্রাজ্য ভেঙে কয়টি সুলতানি রাজ্যের সৃষ্টি হয়েছিল? 5টি। গোলকোন্ডা, বিজাপুর, আহমেদনগর, বেকার এবং বিদর। তালিকোটার যুদ্ধে বিজয়নগরের বিরুদ্ধে কোন জোট লড়েছিল? দাক্ষিণাত্যের সুলতানি জোট। খানোয়ার যুদ্ধে বাবর কোন উপাধি গ্রহণ করেছিলেন? গাজী। হুমায়ুন কত সালে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন? 1555। শের শাহের প্রবর্তিত রূপার মুদ্রার ওজন কত ছিল? 178 গ্রেন। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিল? মিয়া তানসেন। তানসেনের আসল নাম কি? রামতনু পাণ্ডে। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। তারপর, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনকে। ঠিক আছে। নূরজাহান, যার অর্থ জগতের আলো, কার স্ত্রী ছিলেন? সম্রাট জাহাঙ্গীরের। নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নিসা। ইতিমাদ উদ দৌলা কার সমাধি, এটা কোথায় রয়েছে? আগ্রাতে রয়েছে। তৈরি করে নূরজাহান। ঠিক আছে। বিখ্যাত উপাখ্যাননামা পঞ্চতন্ত্র ফরাসিতে কে অনুবাদ করেন? আবুল ফজল। আনোয়ার ই সুহেলি নামে। ঠিক আছে। আকবরের সময় ভারতের মানচিত্র গেজেটিয়ার কোন গ্রন্থকে বলা হয়? আইনি আকবরী। কোন মুঘল সম্রাট মদ এবং জুয়া খেলা নিষিদ্ধ করেছিল? ঔরঙ্গজেব। দিল্লির লালকেল্লায় মতি মসজিদ নির্মাণ করেন ঔরঙ্গজেব। আগ্রার লালকেল্লায়, ঠিক আছে, মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। দুটোই কিন্তু কনফিউজের প্রশ্ন। দিল্লিতে যেটা ছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেব, আর আগ্রারটা হচ্ছে শাহজাহান। ঠিক আছে। তারপর দেখো, শিখদের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ কোন লিপিতে লেখা? গুরুমুখী লিপি। গুরুমুখী লিপি কে উদ্বোধন করেছিলেন? গুরু অঙ্গদ। অমৃতসরের শহর এবং স্বর্ণ মন্দিরের জন্য জমি দান কি করেছিলেন? সম্রাট আকবর। কাকে দান করেছিলেন? গুরু রামদাসকে। ঠিক আছে। নেক্সট দেখো, লঙ্গর, লঙ্গরখানা অর্থাৎ বিনামূল্যে খাবার ব্যবস্থা যেখানে দেওয়া হয় স্থায়ীভাবে, সেটা কে চালু করেছিলেন? গুরু অঙ্গদ। ঠিক আছে। তারপর দেখো, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পাণ্ডুলু। ঠিক আছে, এটা আমরা জানি আধুনিক ভারতে রয়েছে। কিন্তু মধ্যযুগে আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু দাক্ষিণাত্যের বিদ্যাসাগরও বলা হয় মধ্যযুগের বিচারে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি, এটা তুঙ্গভদ্রা নদীর তীরে রয়েছে। অন্ধ কবিতা পিতামহ কাকে বলা হতো? আল্লাহ সানি পদ্মনকে বা পেদ্দনকে। শ্রীকৃষ্ণদেবের দীক্ষাগুরু কে ছিলেন? ঈশ্বরপুরী। অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা শঙ্করাচার্য। বৈশিষ্ট্য দ্বৈতবাদ, এটা কে প্রবক্তা? রামানুজ। শুদ্ধাদ্বৈতবাদ, এটা বল্লভাচার্য। ঠিক আছে, পড়বে এগুলো। মারাঠা পেশওয়াদের মধ্যে কে হিন্দু পথ পাতশাহীর আদর্শ প্রচার করতেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বাজিরাও। নাদির শাহ ভারত থেকে কি কি লুট করে নিয়ে গেছিলেন? ময়ূর সিংহাসন এবং কোহিনূর হিরে। মুঘল সম্রাট প্রথম জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে ঔরঙ্গজেব 1669। আচ্ছা 79, ঠিক আছে, 1679। মারাঠা শাসনে রাজকীয় নথিপত্রকে কারীদের কি বলা হতো? চিটনিস। আফজল খাঁকে হত্যার জন্য শিবাজি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন? বাঘনখ। সুলতানি যুগে আমির ই আখুর পদের কাজ কি ছিল? অস্ত্রশালার প্রধান। ভারতবর্ষের প্রথম কোন যুদ্ধে কামানের ব্যবহার করা হয়? পানিপথের প্রথম যুদ্ধ 1526। বাবরনামা থেকে তুর্কি থেকে ফরাসিতে অনুবাদ করা হয়, কে করেন? আব্দুল রহিম খান ই খানা। সাহিব ই কিরাত উপাধি কে নিয়েছিলেন? শাহজাহান। বিক্রমশিলা মহাবিহারকে ধ্বংস করেন বখতিয়ার খলজি। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কোন সুলতানকে নিজেকে আলেকজান্ডার বা সিকান্দার ই সানি বলতেন? আলাউদ্দিন খিলজি। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। ইলতুৎমিশ বাগদাদের খলিফা থেকে কি উপাধি পান? সুলতান ই আজম। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কি ছিল? গাজী মালিক।
ফিরোজ শাহ তুগলক কোন শহরটি তৈরি করেছিলেন? হিসার এবং ফিরোজপুর। লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদি। হুমায়ুনের মৃত্যুর কারণ কি? লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে তিনি মারা যান। হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? চেতক। আকবরের শেষ বিজয় অভিযান কি ছিল? আসিরগড় দুর্গ। শাহজাহানাবাদ নগরটি কে তৈরি করেন? শাহজাহান। ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন? শিবাজিকে। চৌথ বলতে বোঝাতো প্রতিবেশী রাজ্য থেকে আদায় করা আয়ের 1/4 অংশ কর। সেটা শিবাজির সময় কিন্তু প্রচলিত ছিল। শিবাজির সময় চৌথ এবং স্বদেশমুখী, আর সেই স্বদেশমুখীতে করের হার ছিল 1/10। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে? বালাজি বিশ্বনাথ। তারপরে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, মঈনুদ্দিন চিশতির শিষ্য কে ছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাংলার ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার বিখ্যাত পর্যটক নিকোলা কন্টি কোন দেশের অধিবাসী ছিলেন? ইটালি। আব্দুর রাজ্জাক, ঠিক আছে, বিজয়নগরে এসেছিলেন কার সময়কালে? দ্বিতীয় দেবরায়। মনসব কথার অর্থ পদমর্যাদা। আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক তথ্যের প্রধান কে? রাজা টোডরমল। আকবরের রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? দহসালা ব্যবস্থা। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই জাহাঙ্গীর। কোন মুঘল সম্রাট প্রথম আত্মজীবনী লেখেন? বাবর। দিল্লির ময়ূর সিংহাসন কে লুট করেন? নাদির শাহ। মারাঠা পেশোয়া নানা সাহেব নামে পরিচিত বালাজি বাজিরাও। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও। পুরন্দরের সন্ধি 1665, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে, বিবিকা মাকবরা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। কাকে দ্বিতীয় তাজমহল বলা হয়? বিবিকা মাকবরাকে বলা হয় দ্বিতীয় তাজমহল। আকবর ফতেপুর সিক্রিতে কোন সৌধটি নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা। মুঘল আমলের স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়? মোহর। অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। প্রচুর প্রশ্ন রয়েছে, দেখতে থাকো পিডিএফটি। শিবাজির মৃত্যু কত সালে হয়? 1680 পড়বে। আকবরের সভায় নবরত্নদের মধ্যে শ্রেষ্ঠ রসিক এবং উপদেষ্টা কে ছিলেন? বীরবল। কোন মুঘল সম্রাট প্রথম ঝরোয়া দর্শন প্রথা শুরু করেছিলেন? আকবর। ইম্পর্টেন্ট, ঝরোয়া দর্শন আকবর, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট কি রয়েছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই বলছি, বাকিটা তোমরা পড়ে নিবে, ঠিক আছে। দিল্লির কোন সম্রাটের আমলে নাদির শাহ কোহিনূর হীরা লুট করেছিলেন? মোহাম্মদ শাহর, ঠিক আছে, এটা পড়বে। তুগলকনামা কার লেখা? আমির খসরুর লেখা। আকবরের সমাধিটি কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? বৌদ্ধ বিহারের অনুকরণ, ঠিক আছে। কুতুব শাহী বংশের রাজত্ব কোথায় ছিল? গোলকুন্ডা। আদিল শাহ বংশের রাজত্ব ছিল বিজাপুরে, ঠিক আছে, এগুলো পড়বে। প্রচুর প্রশ্ন রয়েছে, আমি তো বলেছি তোমাদের করাবো। এই যে তোমাদের মোটামুটি ক্লাস করালাম কতক্ষণ, প্রায় 28 মিনিট ক্লাস হয়ে গেল, ঠিক আছে। এবার লেন্দি করবো না, এবার আস্তে আস্তে কি করব, তোমাদের এই পিডিএফটি তোমাদেরকে ফ্রিতে সম্পূর্ণ আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই পিডিএফটি পড়ে নিবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো কেমন কেমন প্রশ্ন রয়েছে তোমরা একবার দেখে নাও, আদৌ 1000টা প্রশ্ন রয়েছে কিনা সেটাও দেখে নাও, ঠিক আছে। তোমাদের বলেছিলাম 1000টা দিব, মানে 1000টাই দিব, ঠিক আছে। অর্থাৎ এখানে হাজারও বেশি, প্রায় 1200 কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো, এটা ডাব্লিউবিসিএস এ প্রিলিম, ঠিক আছে, ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, তারপরে হচ্ছে ফুড এসআই, ক্লার্কশিপ, সমস্ত এক্সামের যে প্রিভিয়াস এর কোশ্চেন সেটা, তার সাথে দেখবে কিছু কিছু অড টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন, ঠিক আছে, এখান থেকে তোলা হয়েছে এগুলো। তো তোমরা যারা ডাব্লিউবিসিএস দিবে সেক্ষেত্রে তোমরা এগুলো পড়তে পারো, ঠিক আছে। যেগুলো একটু মডারেট থেকে টাফ লেভেলের কোশ্চেন রয়েছে সব ডাব্লিউবিসিএস মেন্স থেকে তোলা, ঠিক আছে।
দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, ঠিক আছে? পুরো 1200 কোশ্চেন রয়েছে। দেখো এই যে রজমনামা কোন গ্রন্থের ফরাসি অনুবাদ? মহাভারত, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে প্রশ্নটা। তারপরে দেখো শিখদের মধ্যে পাহুল প্রথাকে চালু করেন গুরু গোবিন্দ সিংহ, ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা পড়ে নিবে। শাহনামা কার অমর সৃষ্টি? ফিরদৌসি, এগুলো ইম্পর্টেন্ট। তো সম্পূর্ণটা করানো সম্ভব নয় যেহেতু সময় খুবই কম, আমি পিডিএফটি প্রোভাইড করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু পুরোটা একবার দেখে নিও, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরও কিছু কিছু প্রশ্ন রয়ে থাকছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? পিডিএফ থেকে দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। প্রায় 1000টি প্রশ্ন বলেছি, কিছু বেশি রয়েছে কারণ কিছু প্রশ্ন রিপিট হতে পারে, অনেকগুলো কোশ্চেন যেহেতু, তো ওই জন্য কিছু তোমাদের বেশি দিয়েছি, ঠিক আছে? যাতে করে তোমাদের 1000টি প্রশ্ন হয়ে যায়। তো আশা করি তোমাদের এই পিডিএফগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে। দেখো এগুলোতে সাল রয়েছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাল রয়েছে, ঠিক আছে? বিভিন্ন সাল থেকেও প্রশ্ন আসে, তো এগুলো রয়েছে, সালগুলো দেখে নিবে, ঠিক আছে? কোন সালে কি হয়েছিল মধ্যযুগের ভারত থেকে, ইম্পর্টেন্ট সালগুলো রয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ পিডিএফটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, A to Z যা যা রয়েছে এর মধ্যে। দেখো শেষ প্রশ্ন 1200, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 1200 প্রশ্নের, অর্থাৎ আমরা বলছি 1000 প্রশ্নর এই পিডিএফটি তোমরা দেখে নিয়ে পড়ে নিতে পারো, ঠিক আছে? তো কি করবে, অবশ্যই প্রথমে চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তারপরে আমাদের দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেল, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ওয়াইস জিকে কনসেপ্ট। তোমরা টেলিগ্রামে এখানে জয়েন হয়ে যাও। এখানে প্রতিটি সাবজেক্টের এরকম প্রায় 1000 থেকে 500 এরকম প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সেগুলো পড়ে নাও, আর এটিও আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমরা দেখে নেবে, সব মিলিয়ে কুইক রিভিশন করে নেবে, কারণ এর দেখো প্রশ্ন কিন্তু প্রচুর আছে, ঠিক আছে? বা এর থেকে আরও তোমাদের শর্ট করে দিতে পারবো। তো আমার সব কিছু সাজানো নেই এখনও, জাস্ট নোটটি করা ছিল আগে থেকে, ঠিক আছে? সাজানো নেই, সাজাবো, আবার ক্লাস করাবো প্রথম থেকে সবগুলো শেষ পর্যন্ত। তো যেহেতু সামনে পরীক্ষা ওই জন্য তোমাদের জন্য এটা প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট পরীক্ষাটা দাও, ঠিক আছে? কুইক রিভিশন করে নাও, আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে, ঠিক আছে? পরীক্ষার পরে কিন্তু আহ, তোমাদের জন্য একদম কারেন্ট অ্যাফেয়ার্স, একদম মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার চলবে। সায়েন্স ধামাকা চলবে, কারণ গ্রুপ ডি রয়েছে সামনে, আরআরবি গ্রুপ ডি, তার জন্য চলবে সায়েন্সের ক্লাস, নিউমেরিক্যাল সহ, ঠিক আছে? আর জিকে যেটা টিসিএস এর যে কোশ্চেন বা নতুন যারা করছে কোশ্চেনগুলো সেন্ট্রাল লেভেলের, সেগুলো কিন্তু করাবো, ঠিক আছে? তো আর হয়তো সামনে পরীক্ষা, গ্রুপ ডি, বুঝতেই পারছো সময় খুবই কম, তো অবশ্যই একবার এগুলো দেখে যেও, ঠিক আছে? সবাই ভালো থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।